কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাপানের এমন একটি বিমানবন্দর যা সমুদ্রের পাশে নয় বরং সমুদ্রের মাঝখানেই তৈরি করা হয়েছে। উপকূল থেকে প্রায় 2 মাইল দূরে সম্পূর্ণ কৃত্রিম এক দ্বীপের উপর দাঁড়িয়ে আছে এই বিশাল স্থাপনা। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো যে দ্বীপের উপর বিমানবন্দরটি তৈরি করা হয়েছে সেটি নির্মাণের শুরু থেকে ধীরে ধীরে ডুবতে শুরু করেছিল, আর তারপর থেকে শুরু হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে নীরব ও ভয়ঙ্কর প্রকৌশল যুদ্ধগুলোর একটি। 1960-এর দশকে ওসাকা দ্রুত বড় হচ্ছিল, ব্যবসা বাণিজ্য বাড়ছিল, জনসংখ্যা বাড়ছিল, কিন্তু পুরনো বিমানবন্দরগুলোর চারপাশ ইতিমধ্যেই ঘনবসতিপূর্ণ এলাকায় ভরে গিয়েছিল। শব্দ দূষণ ছিল বিশাল সমস্যা, আর নতুন রানওয়ে তৈরির কোনো জায়গা ছিল না। তখনই জাপান সিদ্ধান্ত নেয় নতুন বিমানবন্দর তৈরি করতে হবে সমুদ্রের মাঝখানে। কিন্তু ওসাকা বে ছিল নির্মাণের জন্য পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গাগুলোর একটি। সমুদ্রের নিচে ছিল শত শত ফুট গভীর নরম কাদামাটি, যাকে প্রকৌশলীরা হলোসিন ক্লে বলতো। এই মাটি এতটাই নরম ছিল যে এর উপর ভারী কিছু তৈরি করলে সেটি ধীরে ধীরে নিচে বসে যেতে থাকতো। সিভিল ইঞ্জিনিয়ার ইয়োশিও কাসাহারা মাসের পর মাস সমুদ্রতল পরীক্ষা করেন। তারপর তিনি হিসাব করে দেখেন যদি এখানে বিমানবন্দর তৈরি করা হয় তাহলে পুরো দ্বীপটাই কয়েক দশকের মধ্যে প্রায় 30 ফুট পর্যন্ত ডুবে যেতে পারে। এই তথ্য শুনে পরিকল্পনা কমিটি স্তব্ধ হয়ে যায়। সামনে ছিল মাত্র 2টি পথ: পুরো প্রকল্প বাতিল করা অথবা এমন একটি বিমানবন্দর তৈরি করা যা ডুবলেও টিকে থাকবে। জাপান দ্বিতীয় পথটাই বেছে নেয়। এরপর শুরু হয় দীর্ঘ গবেষণা। প্রকৌশলীরা বুঝতে পারেন দ্বীপটিকে শুধু সমুদ্রের উপর বসিয়ে দিলেই হবে না, এটিকে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করতেও হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় দ্বীপটিকে ধাপে ধাপে তৈরি করা হবে। একসাথে সব মাটি ফেলা হবে না, ধীরে ধীরে মাটি ও পাথর ফেলা হবে যাতে নিচের কাদামাটি হঠাৎ ধসে না পড়ে। সমুদ্রের তলে বসানো হয় হাজার হাজার বালুর ড্রেন পাইপ। এগুলো কাদামাটির ভেতরে আটকে থাকা পানি বের করে মাটিকে দ্রুত স্থিতিশীল হতে সাহায্য করে। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত ছিল টার্মিনাল ভবন নিয়ে। বিশ্ববিখ্যাত স্থপতি রেনজো পিয়ানো এমন একটি টার্মিনাল ডিজাইন করেন যা প্রয়োজনে আবার উপরে তোলা যাবে। পুরো ভবনটি দাঁড়িয়ে ছিল 900টি স্টিল কলামের উপর, আর প্রতিটি কলামের নিচে ছিল বিশেষ জ্যাক সিস্টেম। যদি দ্বীপের কোনো অংশ বেশি নিচে বসে যায় তাহলে প্রকৌশলীরা সেই নির্দিষ্ট অংশকে আবার উপরে তুলতে পারতেন। পৃথিবীতে এত বড় স্কেলে এরকম প্রযুক্তি আগে কখনো ব্যবহার করা হয়নি। 1987 সালে নির্মাণ কাজ শুরু হয়। 3টি পাহাড় কেটে সংগ্রহ করা হয় বিশাল পরিমাণ মাটি ও পাথর। প্রায় 8 কোটি ঘনমিটার উপাদান সমুদ্রে ফেলে তৈরি করা হয় কৃত্রিম দ্বীপটি। কিন্তু সমস্যা তখনই শুরু হয়। প্রকৌশলীরা ধারণা করেছিলেন নির্মাণ চলাকালীন দ্বীপটি প্রায় 18 ফুট বসে যাবে, কিন্তু বাস্তবে এটি আরো দ্রুত ডুবতে শুরু করে। 1994 সালে বিমানবন্দর চালু হওয়ার আগেই দ্বীপটি 26 ফুট নিচে বসে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ডুবে যাওয়া থামছিল না। প্রতি মাসে মনিটরিং স্টেশনগুলো নতুন রিপোর্ট পাঠাচ্ছিল, সংখ্যা সবসময় খারাপ হচ্ছিল। প্রকৌশলীরা বুঝতে পারছিলেন ভবিষ্যতে এটি আরো বড় বিপদ হয়ে উঠতে পারে। সবচেয়ে ঝুঁকিতে ছিল সমুদ্ররোধী দেয়াল বা সি ওয়াল। টার্মিনালের মতো এটাকে সহজে উপরে তোলা যেত না, ফলে দ্বীপ যত নিচে নামছিল সমুদ্র তত কাছাকাছি চলে আসছিল। তারপর আসে 1998 সালের টাইফুন বিকি। বিশাল জলোচ্ছ্বাস সরাসরি কানসাই এয়ারপোর্টের দিকে ধেয়ে আসে। অল্পের জন্য সি ওয়াল ভাঙেনি, পানি মাত্র কয়েক সেন্টিমিটার দূরে ছিল। যদি দেয়াল ভেঙে যেত পুরো বিমানবন্দর সমুদ্রের নিচে তলিয়ে যেত। এই ঘটনার পর জাপান নতুন সিদ্ধান্ত নেয়। তারা পুরনো দ্বীপ মেরামত করবে না। তারা পুরনো দ্বীপ মেরামত না করে এর পাশে আরেকটি নতুন কৃত্রিম দ্বীপ তৈরি শুরু করে। 1999 সালে দ্বিতীয় দ্বীপের কাজ শুরু করা হয়। এবার প্রকৌশলীদের হাতে ছিল বাস্তব অভিজ্ঞতা। প্রথম দ্বীপের সব ডেটা বিশ্লেষণ করে নতুন ডিজাইন তৈরি করা হয়। আরো শক্তিশালী সি ওয়াল, আরো গভীর ভিত্তি এবং শত শত সেন্সর বসানো হয় যা 24 ঘন্টা মাটির নড়াচড়া পর্যবেক্ষণ করত। 2007 সালে দ্বিতীয় দ্বীপ চালু করা হয়। তখন পুরো বিমানবন্দরের আয়তন দাঁড়ায় প্রায় 12,000 একরের বেশি, কিন্তু প্রকৃত পরীক্ষা তখনও বাকি ছিল। 2018 সালে জাপানে আঘাত আনে টাইফুন জেবি, দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী ঝড়। ঘন্টায় 135 মাইল গতির বাতাস আর বিশাল জলোচ্ছ্বাস কানসাই এয়ারপোর্টে আঘাত করে। রানওয়ের অনেক অংশ প্লাবিত হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে যখন 2500 টনেরও বেশি ওজনের একটি ট্যাঙ্কার জাহাজ বিমানবন্দর মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা সেতুতে ধাক্কা মারে। সেতুটি ক্ষতিগ্রস্ত হয়, হাজার হাজার যাত্রী সমুদ্রের মাঝখানে আটকা পড়ে। তবুও বিমানবন্দরটি পুরোপুরি ধ্বংস হয়নি, কারণ 30 বছর আগে নেওয়া প্রতিটি প্রকৌশল সিদ্ধান্ত তখন নিজেদের সঠিক প্রমাণ করছিল। 900টি সমন্বয়যোগ্য কলাম এখনো কাজ করছিল, সি ওয়াল এখনো টিকে ছিল, আর পুরো কাঠামো এখনো দাঁড়িয়ে ছিল সমুদ্রের মাঝখানে। আজ কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বছরে 3 কোটিরও বেশি যাত্রী পরিবহন করে। কিন্তু সবচেয়ে
সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি এখনো ডুবছে, প্রতিদিন ধীরে ধীরে নীরবে। আর জাপানের প্রকৌশলীরা আজও সেটিকে পর্যবেক্ষণ করছেন, সমন্বয় করছেন আর সমুদ্রের বিরুদ্ধে সেই নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কারণ এই দ্বীপকে কখনো ডুবা থামানোর জন্য তৈরি করা হয়নি, এটিকে তৈরি করা হয়েছিল ডুবতে ডুবতে টিকে থাকার জন্য। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।